আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উলামায়ে আযম, বিরাদারানে ইসলাম, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান মালিক, মহান রব আমাদেরকে মায়া করে, দয়া করে এখন পর্যন্ত আল্লাহ তাআলার এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা পবিত্র কোরআনের সূরা আর রুমের 41 নম্বর আয়াত পড়েছি এবং তিরমিজি শরীফ থেকে একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। এর আলোকে আমরা কিছু কথা রাখতে চাই যে যুগে যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আযাব আসে, শাস্তি আসে, এই শাস্তিগুলোর কারণ কি কারণে এই শাস্তিটা আসে এবং সেই শাস্তি থেকে নিষ্কৃতি লাভের উপায় কি, আযাব কেন আসে, মুক্তির পথ কোথায়, মুক্তির পথ কি, বিষয়টা হলো এই। আমরা এ বিষয়ে একটু আপনাদের সামনে কথা বলতে চাই। আল্লাহ তাআলা সূরা রুমের 41 নম্বর আয়াতে যে কথাটা, যে মেসেজটা দিয়েছে স্পষ্টভাবে, আল্লাহ বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলে স্থলে, এই পৃথিবীতে এই স্থল ভাগে এবং জল ভাগে যত বিপর্যয় আছে, অশান্তি আছে, বিশৃঙ্খলা আছে, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের নিজেদের হাতের অর্জন। কথা আমার না আল্লাহ? কোন সূরা? সূরা আর রুম আয়াত নম্বর 41। ক্লাসটা একটু খেয়াল করেন। সূরা কোন সূরা? সূরা আর রুম আয়াত নম্বর 41। তাহলে শাস্তি যত আসে, গজব আযাব যা আসে, এটার জন্য দায়ী আল্লাহ না আমরা? মানুষ অনেকে আল্লাহরে দায়ী করে, তো আল্লাহই তো শাস্তি দেন, সুতরাং দোষ তো আল্লাহ। নাউজুবিল্লাহ, আল্লাহর দোষ না। এই জন্য আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের নিজেদের কামা। মানুষ ঠিক হলে আযাব আসবে না। সন্তান যদি ঠিক মতো চলে, তার মারা দরকার। ক্লাসের স্টুডেন্ট ঠিকঠাক মতো আছে, মারা দরকার। তো মারে কেন? ঠিকঠাক মতো নাই। তাহলে দোষ কি মায়ের দেওয়া নাকি যে মায়ের খায় তার? অরি দোষ, কারণ সে তো খাওয়ার উপযোগী কাজ করেছে, এই জন্য মায়ের খায়। আল্লাহ তাআলা এই জন্য পরিষ্কার করেছেন, এটা মানুষের হাতের কামাই। সূরা সূরা আয়াত নম্বর 30-এ প্রায় সেম কথা বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। যত মুসিবত তোমরা দেখো, যত বিপদে আপদে তোমরা পতিত হও, বিপদের সম্মুখীন হও, বিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের নিজেদেরই কামাই, তোমাদের নিজেদের হাতে এটা অর্জন করো। ওয়াফু আন কাসীর, আল্লাহ তাআলা অনেকগুলি মাফও করে দেয়। সব যদি ধরে তাহলে তো আর উপায় নাই, বাঁচার কায়দা নাই। যে পরিমাণ অপরাধ, যে পরিমাণ অন্যায় মানুষ করে, মাঝে মাঝে চিন্তা হয় যে এই মানুষকে বৃষ্টি দেওয়া থাক দূরের কথা, পাথর দিয়া শেষ করে দেওয়ার কথা ছিল, কিন্তু করে না। আল্লাহ রাসূল একটা দোয়া করছিলেন, আল্লাহ আমার উম্মতকে তুমি এভাবে দোষ দিয়ে, এভাবে পাথর দিয়ে এভাবে শেষ করে দিও না। এই জাতীয় একটা দোয়া আল্লাহ রাসূল করেছিলেন, না হয় এই জাতি শেষ হয়ে যাওয়ার কথা। কারণ এই জাতি এত বেশি অপরাধ করছে যেটা ক্ষমার অযোগ্য। এরপরেও আল্লাহ বলছেন, ওয়াফু আন কাসীর, এমন অনেক অপরাধ আছে, গুনাহ আছে, সেগুলি আল্লাহ মাফ করে দেন, না হয় শাস্তি আরো মারাত্মক আকার ধারণ করবে। তবে দুটো আয়াতের মাধ্যমে আমরা বুঝলাম যে এই
যত আযাব এবং যত শাস্তি এই পৃথিবীতে পতিত হচ্ছে সেটা মানুষের উপার্জিত, মানুষের হাতের কামাই। এরপরেও আমরা বিশেষ বিশেষ কিছু অপরাধ, এখানে আমরা 5টা মৌলিক অপরাধের কথা বলতে চাই। 5টি মৌলিক অপরাধ, যে 5টি মৌলিক অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আসে, এবং মুক্তি পাওয়ারও 5টি কথা আমরা বলতে চাই। সেই গজব থেকে বাঁচার উপায় কি হবে? নাম্বার 1, জুলুম। আর জুলমু ওয়াল কুফরু, জুলুম করা এবং কুফরি করা, এই একটা মারাত্মক অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা শাস্তি দেন, আল্লাহ তাআলা আযাব নাযিল করেন। কোরআনের সূরা কাহফের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওঈদা। আল্লাহ বলে, ওই যে জনপদ, ওই যে এলাকা, ওই যে মহল্লা, আহলাকনাহুম, আমি তাদেরকে ধ্বংস করেছি, লাম্মা যালামু, তারা যখন জুলুম করেছে তখন আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়াজআলনা লিমাহলিকিহিম মাওঈদা, এবং তাদের ধ্বংসের একটা প্রতিশ্রুত টাইমও আছে, একটা টাইম আমি দিয়েছিলাম, এই অমুক টাইমে কিন্তু তোমাদের ধ্বংস হয়ে যাবে, যদি এর আগে ঠিক না হও তাহলে কিন্তু নিশ্চিত ধ্বংস হবে। তারা ড্যাম কেয়ার, কি আর ধ্বংস হবে, কি আর হবে, এরকম ড্যাম কেয়ার ছিল। আল্লাহ তাআলা তখন আযাব দিয়ে, গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। অপরাধ কি? অপরাধ হলো লাম্মা যালামু, তারা মানুষের উপরে জুলুম করেছে। জুলুম মানে কি? জুলুম তো আরবি শব্দ, বাংলা কি একটু শেয়ার করেন। হ্যাঁ, অত্যাচার। মাশাআল্লাহ, জুলুম মানে হলো অত্যাচার। কোরআন শরীফে আল্লাহ তাআলা জুলুম, শিরককে তিনি জুলুম বলেছেন। শিরক করাটা, ইন্না শিরকা লা যুলমুন আযীম, কোরআন শরীফে আছে। আল্লাহ বলছেন নিশ্চয়ই শিরকটা হলো মস্ত বড় জুলুম। তাহলে শিরক করাটাও কিন্তু জুলুম। কেন জুলুম? আল্লাহকে এক জানা হলো ইনসাফ, এক আল্লাহ, আর আল্লাহর সাথে আরো অনেককে শেয়ার করে নেওয়া, এটা অবিচার, এটা অন্যায়, এটা জুলুম। শিরকটাও জুলুম। আর নিরপরাধ ব্যক্তিকে শাস্তি দেওয়া, অপরাধ করে নেয় তাকে শাস্তি যোগ্য অপরাধ বানিয়ে দেওয়া, তাকে করা, তাকে অবিচার করে তাকে শেষ করে দেওয়া, এই সবগুলি জুলুমের অন্তর্ভুক্ত। যখন কোনো জাতির মধ্যে জুলুম বেড়ে যাবে, আল্লাহ বলেন আহলাকনাহুম, এই জাতিকে আমি ধ্বংস করে ছাড়বো। বলেন নাউযুবিল্লাহ। কাযাবাত আদুন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারা ফি ইয়াউমি নাহসিন মুস্তামির তানজিউন নাসা কাআন্নাহুম আ'জাজু নাখলিন মুনকাইর। আল্লাহ বলে, কাযাবাত আদ জাতি ছিল এই পৃথিবীতে, নাম শুনছেন না? সামুদ জাতি, আদ জাতি, অনেক শক্তিশালী, অনেক পাওয়ার ছিল এই জাতির। সেই শক্তিশালী জাতি মিথ্যা আরোপ করেছিল, আল্লাহ এক, এটা মানত না। তারা আল্লাহর উপরে নিজেরাই আল্লাহ দাবি করে বসেছিল। নাউযুবিল্লাহ। এই জাতীয় অপরাধ করার কারণে আল্লাহ বলেন, কানা আযাবি ওয়া নুযুর, আমার সতর্কতা, আমার আযাব তাদের কাছে এসেছিল। ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারান, আমি তাদের প্রতি নাজিল করেছি বাতাস। কি বাতাস? সারসারান, ঝঞ্ঝাবায়ু। বাতাস আসলে ভালো, খুব ঠান্ডা লাগে ঠিকই, কিন্তু সেই বাতাস যদি সরসর হয়, এই রিহুন সারসারুন মানে হলো এমন বাতাস, ঝড় তুফান, সেই বাতাস আবার সব উপড়াই নিয়ে যায়। তাহলে এই বাতাস আবার ক্ষতিকর। সেজন্য এখানে বলছেন গজব হিসাবে তাদের প্রতি আমি রিহান সারসারান নাজিল করেছি ফি ইয়াউমি নাহসিন মুস্তামির, একটা চিরাচরিত অশুভ দিনে, খারাপ একটা দিনে আমি এই বাতাস নাজিল করেছি। তানজিউন নাস কাআন্নাহুম আ'জাজু নাখলিন মুনকাইর, তাদের অবস্থা এমন হয়েছে যেন খেজুর গাছ, উৎপাটিত খেজুর গাছের কাণ্ড। একটা খেজুর গাছকে যদি গোড়াটা সহ উঠাইয়া নেয়, যেমন কোনো আর চিহ্ন থাকে না,
এই জাতিকে আমি ধ্বংস করে নিশ্চিহ্ন করে দিয়েছি, বলেন নাউজুবিল্লাহ। সেই আল্লাহ এখন আর নাই। আসতে কোন কেন আছে না নাই? আর সেই জাতীয় জালেম আছে না নাই? তাহলে সহজ হিসাব কোরআন শরীফের আয়াত। যদি আল্লাহ সেভাবে থাকেন আর জালেম এবং জুলমও সেভাবে থাকে, তাহলে শাস্তি আসবে, 2 দিন আগে হোক আর পরে হোক। আমরা শাস্তি চাই না, কারণ আল্লাহ তাআলা আবার সতর্ক করেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন তোমরা আমার ওই শাস্তিকে ভয় করো, যেই শাস্তিটা বিশেষ করে শুধুমাত্র জালেমদের উপরে আসবে না। আল্লাহ কিন্তু সতর্ক করেছেন, এই বিপদ যখন চলে আসবে, জলোচ্ছ্বাস, ঝড় ঝঞ্ঝা, তুফান চলে আসে, যদি অনাবৃষ্টি চলে আসে, তখন কিন্তু শুধু ওই যে জুলুম করেছে জালেম তাকেও ধরবে না, শুধু তাকে ধরবে না, সবাইকেই পাকড়াও করবে। সেই জন্য সেই অবস্থায় মুমিনদের কিছু করণীয় আছে, কিছু কাজ আছে, সেগুলি আমরা পরে বলছি। তাহলে এই শাস্তি নাজিল হওয়ার, আযাব নাজিল হওয়ার অন্যতম যে কারণ, সেটা হলো জুলম করা। মানুষের প্রতি, বান্দার প্রতি কোনো বান্দা জুলম করতে পারে না। আল্লাহ তাআলা সূরা আনফালের 54 নম্বর আয়াতে আরেকটা আয়াতে বলেছে, কাদাআবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতি রাব্বিহিম ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া কুল্লুন কানু যালিমিন। আল্লাহ বলেন, ফিরআউন সম্প্রদায়ের আচরণের মতো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, ফিরআউনের আগে যারা ছিল তাদের অপরাধটা কি ছিল? কাযযাবু বিআয়াতি রাব্বিহিম, তারা আমার আয়াত, আমার নিদর্শন যা এসেছে এগুলোকে মিথ্যা বলতো, ড্যাম কেয়ার ভাব, এগুলোকে পাত্তা দিত না। এই পাত্তা না দেওয়ার অপরাধে ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, আমি আল্লাহ তাদেরকে ডুবাইয়া মেরেছি, তাদের অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছি। ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফিরআউন গোষ্ঠীটাকে, গোটা গোষ্ঠীটাকে, শুধু একটা না, গোটা গোষ্ঠীকে আমি ডুবাইয়া মেরেছি, বলেন নাউজুবিল্লাহ। ফিরআউন ডুবে আর পানি খায়, পানি খাইতে খাইতে পেট ছোট না বড়? বড় হয়ে গেছে। তখন ডুবে পানি খায় আর বলে আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, ডুবতেছে আর কয় আমি মূসা এবং হারুনের রবের প্রতি, আমার রবের প্রতি কয় না, কারণ এই শয়তান তো নিজেই বলছে রব, এই জন্য ঘুরাইয়া কয়, কারণ হ্যাঁ তো কইছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। এখন এমনি কয় কেমনে এটা যে আমার রব আল্লাহ, এটা কয় না, কয় মূসা এবং ফেরাউনের রবের প্রতি আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম। ডুবে আর কয়, আল্লাহ কয় আল্লাহ আন, এখন অকাদ আসরিতা কাবলু, তো এখন কো ঈমান আনলাম, নো অ্যাকসেপ্টেবল, এখন আর ঈমান গ্রহণযোগ্য হবে না, এখন আর গ্রহণযোগ্য হবে না। অকাদ আসরিতা কাবলু, সারাটা জনম তুমি অবাধ্যতা করেছো, আমার নিজেই খোদা দাবি করে বসেছো, সুতরাং এখন ডুবে মরো, তুমি আমার উপরে জুলুম করেছো, কারণ আমি হলাম আল্লাহ এক, আমার সাথে কোনো শরীক নাই, আর তুমি শরীক তো বানাইছই, নিজেই কইছো আনা রাব্বুকুমুল আলা, আমি রব। হে জাতি গোষ্ঠী, তোমাদের সবার সেরা রব হলাম আমি, নাউজুবিল্লাহ। এই কথা বলেছো, এখন ডুবে মারো, ডুবে মরো। সেই জাতীয় আল্লাহ রাব্বুল আলামিন এই তাদেরকে ডুবিয়ে মেরেছেন। কেন? অকুল্লুন কানু যালিমিন, তারা ছিল চরম জুলুম। এই ফিরআউন গোষ্ঠী, ফিরআউন ছেলে সন্তান হলে এদেরকে জীবন্ত মেরে ফেলতো, ছেলে সন্তান, কারণ ওরা তার বিরোধিতা করবে, তারা তার দুশ্মন হবে, এই আশঙ্কায় যত গোষ্ঠী আছে ছেলে হলেই, খবর পাইলেই তাকে শেষ করে দিত, নাউজুবিল্লাহ। এত মারাত্মক জুলুম করতো। তার সেই মূসা আলাইহিস সালাম, সেই ফেরাউনের সময় মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই আজর। আজর আছে না, মূসা আলাইহিস সালামের বাবার নাম কি? আজর। সেই আজর মূসা আলাইহিস সালামের, মূসা আলাইহিস সালাম সেই ঘরেই হলেন, ফেরাউনের অধীনেই সে কর্মরত ছিল, সেখানে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছেন, এবং সেই মূসা আলাইহিস সালামকে আবার ফেরাউনের বাসায় বড় করেছেন, সুবহানাল্লাহ বলে। সেই রব্বুল আলামিন এখনো সেই শক্তি নিয়ে আছে। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা সকল এই জাতিগোষ্ঠীকে ধ্বংস করেন,
আল্লাহর পক্ষ থেকে আযাব নাজিল হয়, তার মূল কারণ হলো যখন কোনো জনপদের মানুষ একে অপরের প্রতি জুলম করে, সেই জুলমটা ব্যক্তি পর্যায়ে হতে পারে, জুলমটা পারিবারিক পর্যায়ে হতে পারে, সামাজিক পর্যায়ে হতে পারে, রাষ্ট্রীয় পর্যায়েও হতে পারে। শুধু রাষ্ট্রই যে জুলুম করে তা না, এই জুলুম কিন্তু আপনার ঘরেও আপনি জুলুম করতে পারেন। 5টা সন্তান আছে, 5 সন্তানের মধ্যে আপনি যদি অবিচার করেন তাহলে তো সেখানেও জুলুম হবে। জুলুমের কোনো শুধু সরকার যারা শাসক গোষ্ঠী তারাই জুলুমটা না, প্রতিটা ক্ষেত্রেই জুলুমের বিষয় আছে। এই জন্য এই জুলুম যখন কোনো জাতি করবে, কোনো ব্যক্তি করবে, নিশ্চিত আযাব, নিশ্চিত শাস্তি হবে, কোনো সন্দেহ নাই। এটা আল্লাহর সুন্নাত। আল্লাহর সুন্নাত মানে আল্লাহর রীতি। এটা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলছেন শোনো, আমার এই রীতির কোনো চেঞ্জ নাই, যুগে যুগে এই রীতি আছে, থাকবে। করবা জুলুম, নিশ্চিত শাস্তি পাবে। ওয়াকাইয়িন মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা ওয়া রাসূলিহি ফাহাসাবনাহা হিসাবান শাদীদা ওয়া আযাবনাহা আযাবান নুকরা ফাযাকাত ওয়াবালা আমরিহা ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা। আল্লাহ বলে এমন অনেক জনপদ আছে, আতাত আন আমরি রাব্বিহা ওয়া রাসূলিহি, তার রবের নির্দেশ লঙ্ঘন করেছে আর রাসূলের নির্দেশ লঙ্ঘন করেছে। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা, আমি তাদের কঠিন হিসাব নিয়েছি। ওয়াযাবনাহা আযাবান নুকরা, এবং তাদেরকে আমি ভীষণ শাস্তি দিয়েছি। নাউযুবিল্লাহ। রবের নির্দেশ লঙ্ঘন করবে, আর রব আল্লাহ তাআলা খুব দয়ালু, ঠিক আছে। আল্লাহ তাআলা রহমান না? আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। রহমান মানে কি? দয়ালু। রাহিম মানে অতিশয় দয়ালু। এগুলি আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা ক্ষমাশীল, খুব ভালো। কিন্তু আল্লাহ তাআলা যে আবার শাদীদুল ইকাব, শাদীদুল ইকাব মানে হলো কঠিন প্রতিশোধ গ্রহণকারী, সেটাও কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা যে কাহার, খুব শক্তিশালী, ছাড় দেন না, সেটাও আছে। তাহলে সবই আছে, সবটা মাথায় নিয়ে অপরাধ করতেই থাকে, অপরাধ করতেই থাকে। আল্লাহ তো ক্ষমাশীল, কি কর হুজুর, আল্লাহ যে দয়াবান, হ্যাঁ ভালো, আল্লাহ তাআলা দয়াবান। আল্লাহ তাআলা যে শাদীদুল ইকাব, এটা পার না কোরআন শরীফে, এটাও মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা ঠিকই, হ্যাঁ মহা, আল্লাহর দয়া তো অসীম। এই অসীম দয়া যদি না থাকতো তাহলে তো শেষ হয়ে যেত দুনিয়ার মানুষ, থাকতো না, থাকার কথা ছিল। এই জন্য আল্লাহ তাআলা তার শাস্তি তিনি নাজিল করেন, কঠিন শাস্তি দেন। এবং ওয়াকানা আকিবাতু আমরিহা খুসরা, আর যে জাতি আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে তাদের পরিণাম অতি খারাপ, অতি ক্ষতিগ্রস্ত হবে, তারা নিশ্চিত ক্ষতিগ্রস্ত। তাহলে আল্লাহ তাআলার এই শাস্তি আসার 1 নম্বর মৌলিক কারণ হলো জুলুম করা, অত্যাচার করা, অবিচার করা মানুষের প্রতি। 2 নম্বর হলো সীমা লঙ্ঘন করা, যেটাকে বলে আত্মগুয়ান। সবকিছুর একটা সীমা আছে, এই সীমা যখন কোনো মানুষ লঙ্ঘন করে যায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসা শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি আজকে দাওয়াত দিতে যাবে ফিরআউনের বাসায়। ইন্নাহু তাগা, সে তো সীমা লঙ্ঘন করেছে। তাগা মানে হলো সীমা লঙ্ঘন। সে সীমা লঙ্ঘন কেন করছে? তাগুত হলো এমন এক গোষ্ঠী, যে গোষ্ঠীটা হলো নিজে আরেকজনকে তো ভালো কাজ করতে দিবে না, ভালো কাজ করতে দিবে না, এবং অন্যায় কাজ করতে বাধ্য করবে। এটা হলো তাগুত। আপনার কাজ আপনি করতেছেন, ঠিক আছে করেন, আমি বাধা দিচ্ছি না, করেন, এটা হলো এক। আর আপনাকে আমি এটাও করতে দেব না, এটাকে বলে তুগয়ান, তাগুত। কোরআন শরীফে এই জন্য আল্লাহ বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যারা তাগুতকে অস্বীকার করবে, আগে তাগুতকে অস্বীকার করতে হবে, যে মানুষদেরকে দিন মানতে দেয় না, আল্লাহর বিধান মানতে দেয় না, তার বিধান মানতে বাধ্য করে আল্লাহটা বাদ দিয়ে, এটাকে তাগুত বলা হয়। এই আল্লাহ বলছেন ওই তাগুতকে আগে অস্বীকার করো, এরপরে তুমি আমি আল্লাহর প্রতি ঈমান আনো, তাহলে তোমার ঈমান অ্যাকসেপ্ট হবে। আগে আগাছা পরিষ্কার করতে হয়। জমি জমা চাষাবাদ যদি আপনারা করে থাকেন, গ্রামগঞ্জের মানুষ, ঢাকা শহরের মাতুয়াইল তো আর চাষাবাদ নাই, কিন্তু যেখানে চাষাবাদ আছে আগে আগাছা সাফ করতে হয়, করে টোরে পরিষ্কার করে এরপরে সেখানে শস্য লাগাতে হয়। আমি কি ভুল বললাম না? ঠিক আছে, আমরা এই কাজ করি, করার অভ্যাস আছে।
তো এই জন্য আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত, আগে যে তাগুতকে অস্বীকার করলো, ওয়ায়ুমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সেই আসল রশিকে আঁকড়ে ধরলো। সুবহানাল্লাহ বলে। সেজন্য যখন তুগয়ান হয়ে যায়, অর্থাৎ তাগুতের সংখ্যা বেড়ে যায়, যেখানে তাগুত হলো যে আল্লাহর নির্দেশ মানতে তো বাধা দেয়, স্বস্তির সাথে যে সে আল্লাহর নির্দেশটা মানবে এটাও দিবে না, আবার বলে আমার ওটা বাদ দিয়ে আমারটা মানো, এই জাতীয় তাগুতের সংখ্যা দুনিয়ায় আছে না? নাই? প্রচুর পরিমাণে আছে। আবার সেই তাগুতদেরকে খুব সুন্দর করে সালাম করে সমীহ করে আবার মসজিদে এসে আল্লাহকেও সেজদা করে। আল্লাহকে, না রে বাবা, তোর সেজদা অ্যাকসেপ্ট হবে না। কেন? তুমি তো আগে তাগুতকে অস্বীকার করো নাই, ওটা আগে অস্বীকার করো, এরপর আমাকে সেজদা করো, তাহলে তোমার সেজদা গ্রহণ হবে না। আগে সাফ করো, তাগুতকে অস্বীকার করে। যখন কোনো জাতি এই তাগুত অর্থাৎ যখন সীমা লঙ্ঘন করে ফেলে, পাপ করতে 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 সীমা পার হয়ে যায়, তখন আল্লাহর গজব আসে। কোরআন শরীফে আল্লাহ বলেন وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد। আল্লাহ বলেন ওই সামুদ জাতি আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, যারা এত শক্তিশালী ছিল, পাথরের উপত্যকা, পাথরের পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করেছিল। এত হাজার হাজার বছর আগের সেই সামুদ জাতি, যারা প্রযুক্তি এত ছিল না, কিন্তু এদের এত শক্তি ছিল, এই শক্তিশালী গোষ্ঠীগুলো পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়ে, সৌদি আরবে এখনো আপনারা গেলে দেখবেন যে কত পাহাড়ের ভিতর দিয়ে রাস্তা আছে না? নাকি ভুল বলছি? পাহাড়ের ভিতর দিয়ে, পাথরের পাহাড়, তাও আবার সেই পাহাড়ের ভিতর দিয়ে আমাদের যেমন নদীর মধ্যে দিয়ে এখন রাস্তা বানাচ্ছে না, বানিয়েছে চট্টগ্রামে, বানিয়েছে না, এরকম পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করেছে সেই সামুদ জাতির কথা আল্লাহ বলছেন। এই ফেরাউন দিল আওতাদ, আর ফেরাউনের পরিচয় দিয়েছেন, ফেরাউন হলো দিল আওতাদ, পেরেগোলা ফেরাউন। তো এই পেরেগোলা ফেরাউন, এই শক্তিশালী সামুদ জাতি সব আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, জমিনের মধ্যে তারা তুগয়ান করেছে, তাগুতগিরি করেছে, তারা সীমা লঙ্ঘন করেছে। ফাকসারু ফিহাল ফাসাদ, প্রচুর পরিমাণে তারা বিপর্যয় জমিনে সৃষ্টি করেছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, তখন আল্লাহ তাআলা তোমার রব তখন নাজিল করেছেন আযাবের চাবুক নাজিল করেছেন, শেষ করে দিয়েছেন তাদেরকে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এই হলো যারা সমাজের মধ্যে তাগুত শ্রেণী আছে, এদের কারণে আল্লাহ গজব দেন, আযাব নাজিল করেন। তখন যারা তাগুতকে ফলো করে, অনুসরণ করে, আবার বিরাট টুপিদারি ওলাও আছে, নামাজ যত নামাজ আছে একেবারে সব ফরজ তো পড়েই, নফলও পড়ে, সবই পড়ে, আবার তাগুতকে মানে, আছে না? তাইলে হবে না কোনো, এদের কারণেই গজব আসবে। এই গজব যে আসবে, গজব আসলেও তো বিপদ, গজবের কথা তো পাওয়া যায় না, আসলে তো সবাই আক্রান্ত হয়ে যাবে। আল্লাহ ওই লোকদেরকে হেদায়েত দান করুক, বলেন আমি। আযাব থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুক, বলেন আমি। তৃতীয় যে মৌলিক কারণ, সেটা হলো কাসরাতুল মাআসি ওয়াল মুনকারাত। যখন অন্যায় অপরাধ খুব বেড়ে যায়, অন্যায় আর অপরাধ যখন খুব বেড়ে যায়, পাপ যখন বেড়ে যায়, বিশেষ করে জিনা ব্যভিচার যখন বেড়ে যায়, তখন সেই জাতির উপরে আল্লাহর গজব আসে, বলেন নাউজুবিল্লাহ। তিরমিজির হাদিস, যেটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন। ফাকালা, এসে বলেন, ইয়া মা'শারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, খামসুন, 5টি জিনিস এমন আছে, 5টি কাজ এমন আছে, ইদা তুলিতুম বিহিন্না, এই 5 কাজে যদি তোমরা লিপ্ত হয়ে যাও, তাহলে নিশ্চিত আযাব তোমাদের মধ্যে আসবে, শাস্তি আসবে। ও আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন এই জাতীয় অপরাধে তোমরা লিপ্ত হয়ে না যাও, কারণ লিপ্ত হয়ে গেলে সন্দেহ নাই তোমাদের উপরে আযাব আসবে।
তা আমি এই জন্য আগেই আল্লাহর কাছে আশ্রয় চাই যেন তোমরা এই জাতীয় অপরাধে লিপ্ত না হও। রাসূল বলতেছেন লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, যখন কোন জাতির মধ্যে ফাহিশা ছড়িয়ে যাবে, ফাহিশা বলা হয় অশ্লীলতা, অশ্লীলতা নির্লজ্জ কাজ, কল্পনা করা যায় না এমন নির্লজ্জ কাজ সমাজে আছে না নাই? যেটা আপনার বাপ দাদারা, আপনার পূর্বপুরুষেরা, আমাদের পূর্বপুরুষেরা কল্পনাও করতে পারে নাই, তাদের মাথায় আসে নাই, এমন অশ্লীল কাজ আজকে সমাজে আছে। রাসূল বলেন যখন এভাবে অশ্লীলতা ছেয়ে যায়, হাত্তা ইউলিনু বিহা, এমনকি ঘোষণা দিয়া, এই জেনা ব্যভিচার অশ্লীল কাজ করে ঘোষণা দিয়া, ফেসবুকে দিয়া, এরকম আছে না, ফেসবুকে আকাম করছে, সে অপরাধ করেছে, সেটাকে সে দুনিয়াবাসীকে, গোটা দুনিয়াকে জানাইয়া দেয়। আল্লাহ রাসূল বলেন, এইটাও রাসূল উল্লেখ করেছেন, হাত্তা ইউলিনু বিহা, সেটাকে বলে দেয়, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, তখন এই জাতির উপরে আসবে তাউন। তাউন একটা আযাব, এই আযাবের নাম হলো তাউন। তাউন বলা হয় যেটা প্লেগ, একটি রোগ আছে, প্লেগ রোগ। প্লেগ রোগের নাম শুনেন নি? প্লেগ একটা রোগ আছে, পচা শুরু হলে সব পচা শেষ। যেটা করোনা হয়েছিল অনেক আগে, কিছুদিন আগে করোনা হয়ে গেল না, এরকম একজনের হলে আরেকজনের, আরেকজনের হলে আরেকজনের, এই জাতীয় একটা রোগের নাম হলো তাউন। এই প্লেগ রোগ তোমাদের মধ্যে চলে আসবে। ওয়াল আউযাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আল্লাযীনা মাদাউ, এবং তোমাদের মধ্যে আসবে আল আউজা। আল আউজা হলো তাউন এবং মহামারী। মহামারী চলে আসবে, যে মহামারীতে যেটা ইতিপূর্বে তোমাদের জীবনে কোনোদিনও কারোর মধ্যে ছিল না, এমন মহামারী তোমাদের মধ্যে চলে আসবে। রাসূলুল্লাহ 1500 বছর আগে বলছে। করোনার নাম শুনছে মানুষ? আপনারা শুনছেন নাকি? যারা 70 বছর বয়স, অন্যান্য শুনেছে। করোনা যে এই নাম, আমরা তো ছোট মানুষ, তাও তো শুনি নাই। আর যারা অনেক আগে কয়, না হুজুর এই জাতীয় শুনি নাই আর কোনো সময়, এই জাতীয় আল্লাহ রাসূল বলছেন এমন মহামারী আসবে যেটা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে কখনো ছিল না। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, তখন তাদেরকে ধরবে দুর্ভিক্ষ। বলেন নাউজুবিল্লাহ। মাপে ওজনে কম দেওয়ার লোক বাংলাদেশে আছে না নাই? খুব কম না বেশি? অনেক বেশি। আল্লাহ হেদায়েত দান করুক বলে আমিন। এদের কারণে কি কি আযাব আসবে? আল্লাহ রাসূল বলেন সিনিন আসবে। সিনিন বলা হয় দুর্ভিক্ষ। ওয়াশিদ্দাতিল মাউনা, এবং অত্যাচারী শাসক হওয়া, এটাও একটা বড় আযাব না ছোট আযাব? এইটাই তো বড় আযাব। কারণ এই অত্যাচারী শাসক যদি হয়, তাহলে আপনি আপনার অধিকার পাচ্ছেন না, আপনি বিচার পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না, রাস্তাঘাটে যানবাহনের নিরাপত্তা নাই, কিচ্ছু নাই। একটার কারণে, একজনের কারণে। শাসক ভালো হলে সব ভালো, শাসক খারাপ হলে আন-নাসু আলা দীনি মুলুকিহিম। আরবিতে বলে যে রাজ্যটা কেমন, রাজা যেমন। রাজ্য কেমন, এ তো রাজার এত গুরুত্ব। এই জন্য বলছে এই অত্যাচারী শাসক দিয়ে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে যদি তোমরা ওজনে কম দাও, মাপে কম দাও। এরপরে রাসূল বললেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউ আল কাতরা মিনাস সামা। আর যদি কোনো জাতি, কোনো গোষ্ঠী যাকাত দিতে অস্বীকার করে, তখন আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ। যাকাত দিতে অস্বীকার করলে বৃষ্টি বন্ধ করে দেন। আমরা তো সালাতুল ইস্তিসকা পড়ছি, কত দোয়া আল্লাহর কাছে করছি, আলহামদুলিল্লাহ কিছু বৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ করেন একটু, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আমরা আদায় করি। কিন্তু এই হাদিস বলে এই যে অনাবৃষ্টি, বৃষ্টি না হওয়া এর কারণ আছে, কারণ আছে। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো গোষ্ঠী জাতি যাকাত দিতে অস্বীকার করে, তখন আল্লাহ তাআলা আল কাতরা মিনাস সামা, আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দেন। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। আল্লাহ রাসূল বলেন, যদি এই প্রাণীকুল না থাকতো, প্রাণী জগৎ, এই জনপদটার মধ্যে যদি প্রাণীরা না থাকতো, জীবজন্তুগুলি না থাকতো, লাম ইউমতারু। রাসূলুল্লাহ বলেন পশ্চিমকালেও আদৌ কোনো সময় বৃষ্টি হতো না। নাউজুবিল্লাহ। কত ভয়ানক কথা। যাকাত দিতে কোনো ব্যক্তি অস্বীকার করলে, তাহলে তিনি নিশ্চিত তাকে সেই অনাবৃষ্টি তাকে পাবেই।
শুধু আল্লাহ তাআলা বৃষ্টি দেন দয়া করে, এখানে তো মানুষ ছাড়াও আরো কিছু আছে না আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টি আছে, সেই প্রাণীরা আছে, সেই প্রাণীদের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করেন। ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি, আর যদি কোনো জাতি আল্লাহ এবং তার রাসূলের প্রতিশ্রুতি ভঙ্গ করে, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুব্বান মিন গায়রিহিম, আল্লাহ তাআলা তখন আরেকটা শাস্তি দেন। সেই শাস্তিটা হলো তাদের উপরে বিজাতীয় দুশমনদেরকে ক্ষমতা দিয়া দেন। নাউজুবিল্লাহ বলে। হাদিসগুলি 1500 বছর আগের, দুনিয়ার সাথে মিলে না মিলে না? বর্তমান দুনিয়ার সাথে একেবারে আমাদের দেশের সাথে না মিলে না? বলে হুজুর আমাদের দেশ ভালো আছে, ভালো আছে, কিন্তু মিলান না হাদিস, হাদিস মিলান। রাসূলুল্লাহ যে বলছে যদি জাতি এই অপরাধ করে তখন তাদের উপরে বিজাতীয়, তাদের অন্য জাত, তাদের জাত না, অন্য জাত ক্ষমতা দিয়া, দুশমনদেরকে ক্ষমতা দিয়া, ফাখাযু বা'দা মা ফি আইদিহিম, তাদের ধন সম্পদ যা আছে সেগুলো নিয়ে যাবে। আছে না নাই? দেখছেন কেমনে মিলল? এভাবে হুবহু মিলে দিল আল্লাহ। ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। আরেকটা অপরাধ হলো যখন তাদের শাসক গোষ্ঠী আল্লাহর কিতাব দ্বারা বিচার ফয়সালা করে না, ওয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন সেগুলোকে তারা গ্রহণ করে না, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তখন আল্লাহ তাআলা একটা শাস্তি দেন। সেই শাস্তিটা হলো নিজেদের মধ্যে লাগাই দিয়ে রাখে। নাউজুবিল্লাহ বলে। নিজেরা নিজেরা, এটাকে বলে গৃহযুদ্ধ অথবা দ্বন্দ্ব যুদ্ধ। নিজেরা, এটাও একটা অশান্তি। ঘরে ঘরে অশান্তি একটা কয় না? ঘরের মধ্যে যদি আপনার পাঁচজনে যদি মিল না থাকে, শান্তি না অশান্তি? তাহলে একটা দেশ উন্নত হবে কিভাবে? এই উন্নত হতেই পারে না যখন এই আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী যদি এই জাতিগোষ্ঠী শাসন না করে, তখনই আল্লাহর শাস্তি আসে। তিনটা বললাম। আরেকটা হলো কুফরানুন নি'মা। আল্লাহ তাআলার যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সেই নিয়ামতকে অস্বীকার করা। আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, বান্দাদেরকে অগণিত নিয়ামত দিয়েছেন। কোরআন শরীফের সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন, ওয়া তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামত বাড়াইয়া দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠোর। আমি দিয়ে রাখছি নিয়ামত, সবসময় দিব তা না, আমি কিন্তু নিয়ে নেব। নিয়ামত পাইয়া ভালো অবস্থা হয়ে গেছে, একসময় গরিব ছিল, এখন একটু অবস্থা হয়ে গেছে, আল্লাহর কথা মনে নাই, এই জাতীয় লোক আছে না? আল্লাহ এই জন্য সতর্ক করেছেন, আযাব কিন্তু আসবে, নিয়ামত তো যাবেই যাবে, তুমি আযাবে লিপ্ত হবে। এটা হলো আরেকটি অন্যতম আযাব নাজিলের কারণ, নিয়ামতকে অস্বীকার করা। আর আরেকটি কারণ হলো আল ইস্তিকবার, অহংকার করা। অহংকার যদি কেউ করে তার শাস্তি নিশ্চিত, সন্দেহ নাই। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদান আদখালতুহুন নার। আল্লাহ বলেন শুনো, অহংকার করা আমার গায়ের চাদর, অহংকার করা, বড়ত্ব করা আমার কাজ, আমি করতে পারি, এটা তোমাদের কাজ নয়। যদি করো জেনে রেখো আমি নিশ্চিত শাস্তি দেব, দুনিয়ায়ও শাস্তি দেব, আখিরাতেও শাস্তি দেব। তাইলে সেই অহংকার, এটাও আযাব নাজিলের অন্যতম কারণ। যেই পাঁচটা বললাম, এই পাঁচটা আমাদের সমাজে আছে না নাই? আমরা বিনীতভাবে আরজ করতে চাই, বিনীতভাবে সবাইকে আরজ করতে চাই। আল্লাহ তাআলার সূরা আনফালের সেই আয়াতটি, আল্লাহ যে বলছেন যখন শাস্তি আসবে, জালেমরা শুধু আক্রান্ত হবে না, অপরাধীরা আক্রান্ত হবে না, সবাই আক্রান্ত হবে। সুতরাং আমরা যারা আসি, আমরা অপরাধ যদি নাও করে থাকি, আমরাও আক্রান্ত হবো। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই জাতীয় আযাব থেকে রক্ষা করে, বলেন আমিন। আমরা আজকে তো সময় শেষ হলো, আমরা ইনশাল্লাহ নেক্সটে যে এই আযাব, এই গজব থেকে মুক্তির উপায় কি সে বিষয়ে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।